তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন। যুদ্ধ হলো না রোমানদের বিরুদ্ধে। বিনা যুদ্ধ স্থানে আমার নবীজি, বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন। মদিনার মসজিদে বসে আছেন। এমন সময় একজন সাহাবী আস্তে আস্তে ভয়ে ভয়ে নবীর সামনে এসে বসলেন। বসে রাসূলের সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর, আমি কাব বিন মালিক, একটা কথা বলতে আসছি। কি কথা বলো? কি হয়েছে তোমার বলো? ইয়া রাসূলুল্লাহি, আমি তাবুক অভিযানে যাই নাই, জিহাদের ময়দানে যাই নাই। কেন যাও নাই? কি জন্য যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম, কোনো সমস্যাই ছিল না, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, ঢিল কেটেছি, আমি এই জন্য যাই নাই। আমার রাসূল বলেন, সাহাবী, তোমরা যে যাও নাই, তোমার সঙ্গে আর কে কে যায় নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই, আর কে যাও নাই বলো? হুজুর, আমার জানা নাই। মোট কয়জন হলো বলেন? কয়জন? তিনজন। এই তিনজন যখন রাসূল জানতে পারলেন, নবীজি বললেন, কাব বিন মালিক, আর কোনো কথা আছে নাকি বলো? কেনা হুজুর, আর কোনো কথা নাই। রাসূল বললেন, তুমি এখন যেতে পারো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তিনি চলে আসলেন। মসজিদ থেকে বের হওয়া মাত্র আমার নবীজি নোটিশ জারি করে দিলেন, ও মদিনার মুসলমানরা শোনো, সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী এলান জারি করে দিলাম, এখন এই মুহূর্ত থেকে কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই তিনজনের বিরুদ্ধে আমি বয়কটের ডাক দিয়ে দিলাম। এদের সঙ্গে সকল প্রকার কথা, কাজ, লেনদেন, আচার আচরণ, সকল কিছু সবার জন্য বন্ধ ঘোষণা করে দিলাম। কোনো কথা বলতে পারবা না, কোনো লেনদেন করতে পারবা না, তাদের সঙ্গে হাসি মুখে কোনো কথাও বলতে পারবা না। আমার রাসূল যখন এই ফরমান জারি করে দিলেন, কাব বিন মালিকের কানে যখন সংবাদটা চলে গেছে, কাব বিন মালিক কাঁদতে কাঁদতে ভাবতেছে, এই দুনিয়াতে বেঁচে থেকে আর কি করব? নবীজি আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। দরজার কাছে চলে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে দরজায় নক করছেন, আমার স্ত্রী, দরজা খুলো, আমি কাব বিন মালিক। ভিতর থেকে স্ত্রী দরজা খুলতে নিয়ে বলছে, আমার স্বামী, আপনি দরজা খুলতে বলছেন, দরজা খুলবো না কেন? আপনার তো ঘর, আপনার বাড়ি, কিন্তু শর্ত হলো দরজা খুলে দেব, আপনি আপনার ঘরের মধ্যে ঢুকবেন, আমি পিছনের দরজা দিয়ে ঘর থেকে বের হব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন, আমিও সেই ব্যক্তিকে বয়কট করতে বাধ্য হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে একটু উচ্চ আওয়াজে সবাই বলুন اللهم صل على وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার মঙ্গলপুর বাজার উষার আলো ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত দারুল হেরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 12ই জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, মানুষ গড়ার কারিগর, উস্তাজুল আসাতিজা, এলাকার কৃতি সন্তান, নন্দিত আলেমী দ্বীন, ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটোলা কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মুহতারাম মাওলানা লুৎফুর রহমান হুমাইদি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি কথা বলেছেন আমার অনুজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ভালো আছি, এটাই তো সবচাইতে বড় একটা নিয়ামত। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, আমার রাসূল বলেছেন 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে অন্যতম হলো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো এত বড় একটি নিয়ামতকে সাথে নিয়ে পৌষ মাসের হাড় কাঁপানো শীত, এর মাঝে যারা এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে, এই বৈরী আবহাওয়াই বলবো, এই প্রতিকূল আবহাওয়ার মাঝে প্রচন্ড শীতের ভিতরে যারা আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যারা কথা বলেছেন অত্যন্ত দামি, দলিল নির্ভর, যুক্তি নির্ভর, তথ্যবহুল আলোচনা আমার পূর্বে এখানে আলোচিত হয়েছে। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেবেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম ভাবলাম এটি কি রাস্তা না পুলসিরাত? কঠিন অবস্থা। এ রাস্তায় যদি কোনো ডেলিভারি রোগী যদি যায়, আমার তো মনে হয় হসপিটাল যাওয়া লাগবে না। কঠিন অবস্থা। কিন্তু আপনাদের এই চাঁদ মাখা মুখ দেখে আমি সব ভুলে গেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আলাদা সাউন্ড হচ্ছে কিন্তু। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সেই যুগে মাইক ছিল, রাস্তা পাকা ছিল, কোনো কার গাড়ি ছিল, বিমান ছিল, সাবমেরিন ছিল, কিছুই কিন্তু ছিল না। সেই ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের এই যুগেও কোরআনে কারীম তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলছে। কারণ কোরআন তো কারো না, কোরআন কার? আসতে বলবেন না, কার? এটা আশ্চর্য কিতাব। যে গবেষক যে গবেষণায় নিতে চায় তাই পাওয়া যায়। সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নেবে পাবে, একজন লয়ার ল নেবে পাবে, একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের বিধান নেবে পাবে,
একজন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞান নেবে পাবে। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো দিক নাই যা কোরআনে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অঙ্ক আছে। কি আছে? অঙ্ক আছে। কেমন করে দেখেন, কোরআন কিন্তু আলাইহা তিসআতা আশার, কোরআন হচ্ছে 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। সংখ্যা তথ্যের একটা বিশাল মিল আছে এই কিতাবের, যেটা মানুষের পক্ষে এটা মিল রেখে এমন কিতাব রচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। যেরকম কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি বলুন তো? সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা কিন্তু প্রাণীর নামে অনেক সূরা দিয়েছেন। বাকারা মানে গাভী, নামল মানে পিঁপড়া, আনকাবুত মানে হলো মাকড়সা, ফিল মানে হাতি। আছে না? আছে না? আচ্ছা, সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা, যার আয়াত সংখ্যা হলো 286। 286টি আয়াত সম্বলিত আল্লাহ তাআলা এই বিশাল সূরার ভিতরে মানব জীবনের জন্য মোটামুটি প্রয়োজনীয় সকল তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। 286-র অর্ধেক কত বলেন তো? 286-র অর্ধেক কত? কি আপনি কি বিরক্ত হচ্ছেন না তো? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা? এরকম চিন্তা করতেছেন না তো? আবার প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। 286-র অর্ধেক কত? 143। অর্থের সাথে আল্লাহ তাআলা আয়াতটাও সেট করে দিয়েছেন জায়গা মতো। দেখেন, আল্লাহ তাআলা 286 আয়াত সম্বলিত সূরা বাকারার ঠিক মাঝখানের আয়াতটা দিয়েছেন 143। মহান রব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছি। দেখুন, আয়াতের অর্থের দিকে তাকায় দেখেন, আবার সেটিংটা দেখেন। আল্লাহ তাআলা সূরাটার ঠিক মাঝখানে দিয়েছেন আয়াতের অর্থ মাঝখানের এবং সেটিংটাও মাঝখানের। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাবের আশ্চর্যতা কখনো ফুরাবে না। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয়ে ঘটিয়ে মানুষের পক্ষে কোরআন কখনো রচনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে কোরআনটা নাজিল করে দিয়েছেন 1500 বছর আগে। সারা জীবন কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে, তাকিয়ে থাকবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়েই বিজ্ঞান যাচাই হবে। কারণ বিজ্ঞানের চিন্তা পরিবর্তনশীল, কিন্তু কোরআন কখনো পরিবর্তন হতে পারে না। সৌরজগতের তথ্যবিদরা বলল একবার পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলল সূর্য না পৃথিবী ঘোরে, এখন ওদের মাথায় ঘোরে। সারা জীবন তথ্য চালাতেই থাকবে, কিন্তু শেষ হবে না। কিন্তু আল্লাহ তাআলা বিজ্ঞানের সূরা, সায়েন্সের সূরা, সৌরজগতের সূরা, সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে কত আগে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। কত আগে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য জানায় দিলেন। আমার বন্ধুগণ, এই বিশাল পৃথিবী কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা দেখছেন উপর থেকে। আমার আল্লাহ তাআলা আরশ আজিম আছে না নাই? কোথায়? 7 আকাশের উপরে। আরশ আজিমটা কত দূর? এই পৃথিবীর কোনো মানুষ এটা হিসাব করে বের করতে পারবে না, পারা সম্ভব নয়।
আমি যেখানে বসে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার কি মঙ্গলপুর বাজারের এই ময়দানে বসে আছি আমরা। এখান থেকে ঠিক আকাশের দিকে যদি তাকাই হয়তো কিছু তারকা দেখতে পাবো, চাঁদের রাত হলে চাঁদ দেখতে পাবো। মানুষ চাঁদের দেশে গেছি, মঙ্গল গ্রহে মানুষ গেছে, কিন্তু মানুষ যদি চিন্তা করে চাঁদও দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব, এই তারকার দেশে যেতে এই পৃথিবীর কোনো যানবাহন দিয়ে কোনো কিছু যানবাহন দিয়ে যাওয়া সম্ভব নয়। এই তারকাগুলো এত বড়, এই পৃথিবীতে কি সূর্য হলো বিজ্ঞানীদের ধারণা কম বেশি হতে পারে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের চাইতে তারকা কিছু আছে, আড্রা নামে কিছু তারকা আছে, বেটেল জুইস তারকা আছে, সুপারনোভা আড্ডা তারকা আছে। এই সমস্ত তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, দেখতে যদিও মিটিমিটি জোনাকির মতো দেখা যায়, যদি কেউ যেতে চায়, এই পৃথিবীতে কি কোনো যানবাহনে চড়ে গেলে হবে না, তবে নভোযান একটা আছে লেটেস্ট অ্যাপোলো 11 চড়ে যদি কেউ যেতে চায় চেষ্টা হয়তো করতে পারে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে কাছের যে তারকা, সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? কেমনে যাবেন? সে আল্লাহ তাআলা কত বড়! মহাশূন্য পড়ে আছে, মহাকাশ পড়ে আছে, সাবা সামাওয়াত, 7 আকাশের উপরে হচ্ছে আরশে আজিম। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এত ভালোবাসি বান্দা, 12টা বাজার সঙ্গে সঙ্গে আমি তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমানে আসি। ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আছো আমার কাছে মাফ চাইবা, আমাকে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমরা আছি প্রথম আকাশের নিচে, আমার আল্লাহ তাআলা 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে তিনি আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহকে ভালোবাসতে হবে। আমি যে আয়াত 2টা আজকে তেলাওয়াত করেছি, মূলত ভালোবাসা নিয়ে আজকে আমার সাবজেক্ট। আমরা ভালোবাসি কাকে, ভালোবাসা কাকে দরকার, এই বিষয়টা আজকে আমাদের সামনে স্পষ্ট নয়। ভালোবাসাটাও হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? শত্রুতাও হতে হবে কার জন্য? কিন্তু সে আজকে ভালোবাসা চলে গেছে বটতলা গাছতলা। দেখেন সামনে ফেব্রুয়ারির 14 তারিখ আসতেছে বিশ্ব। আমার বন্ধুগণ, আমরা বন্ধু খুঁজে পাই না। যে বান্দা আল্লাহকে বন্ধু হিসেবে খুঁজে পায় না, তার জীবনে কোনো বন্ধু জুটবে না। বান্দার জীবনের একমাত্র বন্ধু কে বলেন? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের জীবনের বন্ধু হবে 1 নাম্বার কে বলেন? আসতে বলবেন না, কে? আল্লাহ হবেন 1 নাম্বার বন্ধু। নাম্বার 2 বন্ধু হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 3 বন্ধু হবে যারা ঈমানদার। কিন্তু আজকে আমরা বন্ধু বানাই কাকে? বন্ধু বানানো দরকার কাকে? আমরা বন্ধু যদি বানাতেই হয় পরামর্শ নেব আমরা কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার ভাইয়েরা, 1 রাত পেয়েছি আমি, 1 জায়গায় 2 রাত 3 রাত
আলোচনা করতে পারলে তৃপ্তি ভরে সুন্দর করে কথাগুলো বলা যায়, কিন্তু সেই সুযোগটা পাবো কই? একদিনই তো হতে দেয় না মাহফিল, ঠিক আছে না? আগে মাহফিলের একটা সৌন্দর্য ছিল, একটা জায়গায় 2 দিন 3 দিন ধরে মাহফিল হতো, এখন তো একদিন করাই মুশকিল। কি যেন একটা ভয় কাজ করে তাদের মাঝে। কোরআন বলতে যাওয়া, কোরআন শুনতে যাওয়া যাদের কাছে ভয়ের কারণ, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। কোরআন শুনলে গা জ্বলে, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমাকে সময় দেবেন তো নাকি? প্রথমে আমি ভাবলাম লোকজন কই, কিন্তু আপনারা যেই রকম চালাক তা তো বুঝি নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জেলার নাম হলো সুনাম, যার কোনো দুর্নাম নাই, তাই না? সুনাম। আল্লাহ আমাদের সবাইকে সুনামের সাথে চলার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নামের বাস্তবায়ন যেন আমরা করতে পারি, এই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি সুন্দর নাম, সুনাম না? সুনাম। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সূরাটার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। আমার পাশে যিনি বসে আছেন, আমার মন চাচ্ছে কি জানেন, আমি বসে আমি ওনার আওয়াজ শুনি। সামনাসামনি বেশি বলাও ঠিক না। হাজারো আলেমের তিনি উস্তাজ, এই এলাকার কৃতি সন্তান। আসলে দাঁত থাকলে তো দাঁতের মর্যাদা বোঝা যায় না। সম্মানিত ভাইয়েরা, একটা আলেমের যে দাম কত, একটা আলেমের যে মর্যাদা কত, আমার রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। যদি বলি সুবহানাল্লাহ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কি দামি কথা আল্লাহ তাআলা আলেমদের শানে প্রয়োগ করেছেন। এরকম একজন রত্নকে আপনারা পেয়েছেন, এলাকাবাসী ধন্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সূরা তাওবার 23 এবং 24 এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকছেন। কাকে ডাকছেন বলেন তো? ঈমানদারকে ডাকছেন। এখানে যারা বসে আছে আমরা সবাই কি ঈমান আনছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ঈমান এনেছি তো? ঈমান এনেছি আমরা। আমার দেশে কিন্তু বহু লোকের নামও আছে ঈমান আলী, আছে না? নামই হলো কি? ঈমান আলী। কিন্তু ফজর পড়ে না, নামাজের ধারে ধারে না, খালি মাজারে গিয়ে চিত হয়ে পড়ে থাকে, আছে না? আছে না? আছে না? নাম হলো রমজান আলী। রমজান মাস আসলে দুপুরে ভাত খায়। নাম হলো রমজান আলী, নাম হলো ঈমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে চিত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, নাম রাখছে আতর আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে খায়। নাম দিয়ে তো কোনো কাম হবে না। ঈমানের নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে কিছু কন্ডিশন থাকতে হবে, কিছু গুণ থাকতে হবে। সেই বিশ্বাস তার 16 আনা তার মধ্যে থাকতে হবে, বিশ্বাসের জ্ঞানও তার মধ্যে থাকতে হবে। কোনো মূর্খ মানুষ কখনো জান্নাত পাবে না। মূর্খের জন্য জান্নাত নাই, কারণ মূর্খ তো শিরকের দিকে চলে যাবে, মূর্খ কুফরের দিকে চলে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর কি বিপদে পড়লাম মাহফিল আইসা। কথাটা মনে শক্ত শক্ত মনে হচ্ছে। মানে শিক্ষিত হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামিল পাস লাগবে না, মাস্টার্সও লাগবে না, পিএইচডিও লাগবে না, দাওরে হাদিস লাগবে না।
শুধু লাগবে হলো হালাল এবং হারামের ন্যূনতম জ্ঞান। এই জ্ঞান সবার জন্য ফরজ। সবার জন্য কি ফরজ। শিক্ষার ডিপার্টমেন্ট এই দায়িত্ব পালন করার কথা ছিল, কোথায়? যুবকদেরকে ভালো করার জন্য যুব মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, কোথায়? শিক্ষাকে তার মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, কোথায়? কি চিত্র আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিগুলোতে। ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হন। ঠিক আছে না? সোজা হন। কি শিক্ষা! আজকে ইউনিভার্সিটির আবাসিক হলগুলোতে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। যে সমকামিতার ইতিহাস হলো 5000 বছর আগের ইতিহাস, ঘৃণ্য ইতিহাস। কওমে লূতের সময় এটা মারাত্মক আকার ধারণ করেছিল। আল্লাহ তাআলা গজব দিয়া মাটির মধ্যে গেড়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এই হোমোসেক্স, সেম সেক্স, সমকামিতা, এটাকে বিকৃত যৌনাচারের চূড়ান্ত পর্যায়ে বলা যায়, যেটা কোন কুকুর, কোন শূকর, কোন জীবজন্তু, জানোয়ারের মধ্যে এই সমস্ত পদ্ধতি নাই। পুরুষ পুরুষের দিকে আসক্ত হয়, নারী নারীতে আসক্ত হয়। আবার এগুলোকে প্রমোট করার জন্য ইউরোপ আমেরিকার অনেক দেশে বিল আকারে, আইন আকারে এগুলোকে পাশ করা হয়। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, তার লিঙ্গ পরিবর্তন করছে। এই সমস্ত বিষয়কে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ নামছে। কিছু বিকৃত চিন্তার কিছু মানুষ এগুলোর পেছনে লেগেছে। যুবকরা অসুস্থ হয়ে পড়বে, তুমি জীবন ধ্বংস হয়ে যাবে। অথচ ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত, বেচারি অন্য ধর্মের মানুষ, সেই বেচারিটাও সে তার অবস্থান থেকে উনি বলে ফেলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। মানে উনি বলতেছে যে একটা নারী নারী, একটা পুরুষ একটা পুরুষ, এটা একটা কমন সেন্সের বিষয়, তো এটা ন্যাচারাল। পুরুষ নারীর দিকে ঝুঁকে পড়বে, নারী পুরুষের দিকে ঝুঁকে পড়বে, কিন্তু পুরুষ পুরুষের দিকে ঝুঁকে পড়বে এটা কুত্তার মধ্যেও নাই। আজকে আমরা কোন দুনিয়াতে অবস্থান করছি? আমার কথাগুলো কি বিরক্ত হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীকে ধ্বংস করার জন্য, নৈতিকতাকে মিশিয়ে দেওয়ার জন্য ইউরোপ আমেরিকা তারা উঠে পড়ে লেগেছে। ইসলামকে কেমনে নির্মূল করে দেওয়া যায়? ইসলাম নির্মূল হবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। ওরা চায় বাইতুল আকসাকে হাতে নিতে, এটাও পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানকে জ্ঞানী হতে হবে। মুসলমানকে কি হতে হবে? আমাদের আব্বাকে, জোরে বলেন আমাদের আব্বাকে, মূর্খ না জ্ঞানী? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল জ্ঞানের শিক্ষা দিয়েছেন, সকল কিছুর নাম কুল্লাহা। পৃথিবীর এমন কোন জিনিস নেই যে জিনিসের নামটা আমার আব্বা জানতেন না। সেই জ্ঞানী পিতার সন্তান আমরা। আমরা কি মূর্খ হব না জ্ঞানী হব? জ্ঞানী হতে হবে। বাবার সুনামকে ধরে রাখতে হবে। আমরা শিখবো, আমরা জানবো, জানতে এসেছি, জানার আগ্রহ থাকতে হবে। প্রথম হুকুম নামাজ নয়, প্রথম হুকুম রোজা নয়, প্রথম হুকুম হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহ। না পড়লে ইমান টিকে রাখা যাবে না।
না জানলে পরে জান্নাতের রাস্তা চেনা যাবে না, সিরাতুল মুস্তাকিম কোনটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা জানবো বেশি, শুনবো বেশি, আমল করবো বেশি। জানবো, শুনবো, মানবো। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান, কথাটা ভুয়া কথা। জানার নামও ইমান, মানার নামও ইমান। জানতে হবে, মানতেও হবে। আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষিত আর মূর্খ কখনো সমান হতে পারে না। একটা এক্সাম্পল দিলেই, আমি প্রায় এই কথাটা বলি, এক শিক্ষিত আর মূর্খ পরস্পর পাশাপাশি বসে আছে, তাদের ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। তো শিক্ষিত লোকটা মূর্খের সামনে একটা নখ উঁচা করেছেন, মূর্খ সঙ্গে সঙ্গে 2 নখ উঁচা করছে। শিক্ষিত লোকটা হাতের 5টা আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ লোকটা সঙ্গে সঙ্গে একটা মুষ্টি পাকায়া শিক্ষিতের নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রাখছে, মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। শিক্ষিতকে বলা হলো আপনি বাহাস করে বুঝলেন কি? কে বলেছে সে মূর্খ মানুষ? সে তো আমার চেয়েও জ্ঞানী। কেন? আমি যখন নখ উঁচু করলাম, আমি বুঝাই দিলাম ইলাহা মাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। সে 2 নখ উঁচু করে আমার উত্তরকে মজবুত করে বলল, হ্যাঁ ইলাহা একজনই হবে, 2 ইলাহা কখনো হতে। কাঁদতো মুনাফিকরা আমার নবীর সামনে এসে, খুব মোহাব্বত দয়া মায়া দেখাতো। কিন্তু আমার নবী মুনাফিকদেরকে চিনতে পেরেছেন নামাজে না জিহাদে। কোথায়? মসজিদ থেকে বের হয়েছেন আমার নবীজি, জিহাদের যখন ডাক চলে আসছে, সেই সময় তাদেরকে চিনতে পেরেছেন রাসূল। আমার নবীজি তাবুক অভিযানের সময় 30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন। যুদ্ধ হলো না রোমানদের বিরুদ্ধে। বিনা যুদ্ধ ছাড়া আমার নবীজি, বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন। মদিনার মসজিদে বসে আছেন, এমন সময় একজন সাহাবী আস্তে আস্তে ভয়ে ভয়ে নবীর সামনে এসে বসলেন। বসে রাসূলের সামনে আস্তে করে বসে বলছেন, হুজুর আমি কাব বিন মালিক, একটা কথা বলতে আসছে। কি কথা? বলো। কি হয়েছে তোমার, বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুক অভিযানে যাই নাই, জিহাদের ময়দানে যাই নাই। কেন যাও নাই? কি জন্য যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম, কোনো সমস্যাই ছিল না, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, ঢিল কেটেছি, আমি এই জন্য যাই নাই। আমার রাসূল বলেন, সাহাবী তুমি যে যাও নাই, তোমার সঙ্গে আর কে কে যায় নাই বলো? হিলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই, আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো বলেন? কয়জন? 3 জন। এই 3 জন যখন রাসূল জানতে পারলেন, নবীজি বললেন, কাব বিন মালিক, আর কোনো কথা আছে নাকি? বলো। কেনা হুজুর? আর কোনো কথা নাই। রাসূল বললেন, তুমি এখন যেতে পারো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তিনি চলে আসলেন। মসজিদ থেকে বের হওয়া মাত্র আমার নবীজি নোটিশ জারি করে দিলেন, ও মদিনার মুসলমানরা শোনো, সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী এলান জারি করে দিলাম, এখন এই মুহূর্ত থেকে কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, এই 3 জনের বিরুদ্ধে আমি বয়কটের ডাক দিয়ে দিলাম। এদের সঙ্গে সকল প্রকার কথা, কাজ, লেনদেন, আচার আচরণ, সকল কিছু সবার জন্য বন্ধ ঘোষণা করে দিলাম। কোনো কথা বলতে পারবা না, কোনো লেনদেন করতে পারবা না, তাদের সঙ্গে হাসি মুখে কোনো কথাও বলতে পারবা না। আমার রাসূল যখন এই ফরমান জারি করে দিলেন, কাব বিন মালিকের কানে যখন সংবাদটা চলে গেছে, কাব বিন মালিক কাঁদতে কাঁদতে ভাবতেছে, এই দুনিয়াতে বেঁচে থেকে আর কি করব? নবীজি আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। দরজার কাছে চলে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে দরজায় নক করছেন, আমার স্ত্রী দরজা খুল, আমি কাব বিন মালিক। ভিতর থেকে স্ত্রী দরজা খুলতে নিয়ে বলছে, আমার স্বামী আপনি দরজা খুলতে বলছেন, দরজা খুলবো না কেন? আপনার তো ঘর, আপনার বাড়ি, কিন্তু শর্ত হলো দরজা খুলে দেব, আপনি আপনার ঘরের মধ্যে ঢুকবেন, আমি পিছনের দরজা দিয়ে ঘর থেকে বের হব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও সেই ব্যক্তিকে বয়কট করতে বাধ্য হচ্ছি। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। চিন্তা করুন, নবীজি বয়কট করলেন, বউ পর্যন্ত তার স্বামীকে বয়কট করে ফেললেন।
কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মুখ থেকে আবার ইউ টার্ন করে ব্যাক করলেন না, ঘরের মধ্যে ঢুকবো না। বাইরে বের হওয়ার সময় সামনের দিকে তাকায় দেখেন কলিজার টুকরার সন্তান, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তার ছেলের সন্তান। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে বলছে, ও কলিজার টুকরার সন্তান এইদিকে আয়, তোদেরকে একটু আদর করি। বাচ্চাগুলো না এসে বলে, যাবো না তোমার কাছে, তোমার আদর নেব না, কারণ রাসূল তোমাকে বয়কট করেছেন, আমার তোমার সঙ্গে কথা বলবো না। আমার বন্ধুগণ, এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আমার বন্ধুগণ, রাসূল ফরমান দিয়েছেন, সব আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে কঠোর হব, পরস্পর ইমানদারের মাঝে আমরা রহম দিল হয়ে যাব। কিন্তু রাসূল যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারও মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? কাব বিন মালিকের চোখ যেদিকে যায় সেই দিকে চলে যান, সেজদায় পড়ে কাঁদেন। হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স ৭০ বছর। কত বছর বলেন? ৭০ বছরের বুড়া মানুষ, চামড়াগুলো ঢিল হয়ে গেছে। হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে তিনি দড়ি খুঁজতেছেন। দড়ি হাতের মধ্যে নিয়া, দড়িগুলো নিয়া মদিনার মসজিদের সামনে দাঁড়ালেন আর চিৎকার করে বলছেন, আমার মতো এত বড় আসামি দুনিয়াতে নাই, আমার বিরুদ্ধে নবজি বয়কটের ডাক দিয়েছে। হেলাল বিন উমাইয়া করলেন কি? স্বেচ্ছায় দড়িটা একটা খুঁটির সঙ্গে বাঁধলেন। খুঁটির সঙ্গে বেঁধে দিয়া নিজের স্বেচ্ছায় দুইটা হাত বেঁধে বললেন, হেলাল বিন উমাইয়া বড় আসামি, দেখ হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধে নবজি বয়কটের ডাক দিয়েছে, স্বেচ্ছায় আমি হাত বেঁধে ফেললাম, হাত আমি আর খুলবো না। কিতাবের মধ্যে আসছে, হাত দুইটা হাত দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। মুরারা বিন রাবিয়া সেজদায় পড়ে পড়ে কাঁদেন, পাহাড়ি গুহার মধ্যে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করছেন বারবার, আল্লাহর কাছে রোনাজারি করছেন। তিনজনের চোখের পানি পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ পাক জেনেছেন। তাদের তওবা যখন কবুল হয়ে গেছে, আয়াত নাজিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাজিল হলো, নবীজি বসা থেকে দাঁড়ায় গিয়ে বলেন, ওমর, আমার কাবের পক্ষে আয়াত নাজিল হয়েছে, আমার কাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আমার কাব কোথায়? কাবকে ডেকে আনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেছেন। চলে গিয়ে কাব বিন মালিকের দরজার সামনে দাঁড়ায়া ডাকতেছে, কাব আসো নাকি? ভিতর থেকে ইস্তেজাবাব দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না সেই লোকের খবর আমরা রাখি না। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে দেখেন খোলা মাঠে সেজদায় পড়ে পড়ে কাব বিন মালিক কান্দে, শরীরটা শুকায় শুকায় শেষ হয়ে গেছে। কাব বিন মালিককে ধরে এনে নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বলছেন, কাব রে, ওরে কাব, আমি তোকে মাফ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোর তওবা কবুল করে নিয়েছে। আমার বন্ধুগণ, মাঝখান থেকে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক নম্বর শিক্ষা হলো, ওই সাহাবী তিনজনের মধ্যে কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে অভাব ছিল? অভাব ছিল? রোজার কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল? নবীর মুহাব্বতের কোনো অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না, শুধু গড়িমসি করেছেন। ও জিহাদিন ফি সাবিলিহ, শুধু একটু ঢিল কেটেছেন, যাব যাব আর যাওয়া হয়নি। আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা জানতে পেরেছেন, তাদেরকে মাফ করে মাঝখান থেকে। চিন্তা করেন, এত বড় একটা অভিযান যেখানে ৩০,০০০ সাহাবী গেছেন, মাত্র ৩ জন যেতে পারেন না। রাসূল এটাকে মাইনাস করতে পারতেন। এতগুলো সাহাবী আমার কাছে, যুদ্ধ হয় নাই, ফিরে এসেছে, ঠিক আছে যাও, ছেড়ে দিতে পারতেন। ছাড়লেন না কেন? জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের গুরুত্ব আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, শুধু নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন একটা সরাসরি আয়াত কেউ দেখাতে পারবেন না, কিন্তু একটা কাজ করলে আল্লাহ তাআলা বলছেন, আমি তোদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। সেই কাজটা হলো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে জিহাদ করো।
জাহান্নাম থেকে বাঁচা, আমি তোকে নিজে জান্নাত দিয়ে দেবো, যা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে অনেকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, জান নাই? মুনাফিকরা হাসে, মুনাফিকরা মিষ্টি বিতরণ করে। তোরা মিষ্টি বিতরণ করতে থাক, শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। শহীদের রক্ত বৃথা যাবে না, শহীদের রক্ত বৃথা যাবে না। 55,000 বর্গ মাইলের সোনার বাংলায় কোরআনের রাজ কায়েম হোক, সকল আইন কানুন হবে কোরআনের আইন দিয়ে। এটা কি সবাই চান? সবাইকে চান? যদি এর জন্য প্রয়োজনে জানমাল দিতে হয়, জিহাদ করতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। কষ্ট পেলেন? এই স্লোগান অনেকের পছন্দ না, আছে না? এরকম আছে না? বলে যে এটা নাকি জঙ্গি জঙ্গি গন্ধ কয়। কি দুষ্ট দেখেন। আচ্ছা, আমরা যখন আজান শুনি তখন কিরকম মনে হয়? আজানে কোন আওয়াজ বলেন তো? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছিলাম তখন আমার কানে কোন আওয়াজ দিছে? আচ্ছা, আমি যখন নামাজে দাঁড়াই তখন ইমাম সাহেব প্রথম আওয়াজটা কি দেন? রুকুতে যেতে কি বলেন? সেজদায় যেতে কি বলেন? সেজদা থেকে উঠতে কি বলেন? আবার যখন যেদিন মরে যাব, লাস্ট যখন সামনে যখন ইমাম যখন সলাতুল জানাজা শুরু করবেন, প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার। সমাজে নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে যারা বন্ধ করতে চাও, তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যাদের এই স্লোগান সমাজে পছন্দ হয় না, ওদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। ঠিক আছে না? যুবক ওই দলের মতদর্শকে গ্রহণ করতে পারবে না যে দলে নামাজের নেতৃত্ব নাই, যে দল তোমাকে হাতের ভিতরে অস্ত্র তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নারী তুলে দেয়। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। চরিত্র সুন্দর করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, ডিভাইস সকল প্রকার ডিভাইসকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা করো। খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু চিন্তা করবা না। পরনারীর আক্রমণ থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করো। তোমাকে প্রস্তাব দেবে, তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ বলছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা ওই যুবককে যখন সে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? আজকের মাহফিলে যুবকরাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? এটা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি কথা আর বাড়াবো না, 12টার কাছাকাছি সময় চলে আসছে। দোয়া করব, দোয়া ছাড়া কেউ যাবেন? আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। নিরাপদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, এবং এই দোয়াটা করে রাস্তা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়। জি সম্মানিত ভাইয়েরা, রাগ করেননি তো আমার কথায়? কেউ কি রাগ করেছেন? আচ্ছা, আমরা এখন দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে একটু আপনাদের কাছে আমার আবদার কিছু আছে। মাহফিল কমিটি তারা এই মাহফিলটা করছে 2 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল কমিটি
তারা একটু আবদার করেছেন আপনার কাছে, যদি কেউ বিশেষ কিছু দিতে চান। চাদর কি দিয়েছিলেন ভিতরে? হ্যাঁ, আচ্ছা, যদি চাদর, একটু পরে লোকজন আসছেন কিছু, একটু চাদর যাবে, যে যা পারি 2 টাকা হলেও যা পারি আমরা যুবকদেরকে উৎসাহ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। না দিতে পারলে বসে থাকেন, কিন্তু কেউ উঠবেন না। একটু চাদর যাবে, ব্যাগ যাবে। যদি কারো কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, যদি বিড়ি থাকে বিড়িও দেন। মানে আমি এটা দেওয়ার গুরুত্ব বুঝাচ্ছি। জি, আমি চাদর যাচ্ছি। কই ভলেন্টিয়ার কোথায়? আমরা সবাই দেব। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।